অসম্ভব স্বাদের একটা রান্না তো করেছি, সেটা হলো দেখেই বুঝতে পারছেন যে শোল মাছ আর শোল মাছ ভুনা করে নিয়েছি আমার স্পেশাল ননস্টিক ফ্রাই প্যানে। আমি এই ফ্রাই প্যানটা পেয়ে মানে এই মাটির পাত্র পেয়ে এতই খুশি যে অন্য কোনো পাত্র আমার এখন রান্নাই করতে ইচ্ছে করে না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে মাটির হাঁড়িতে মাটির কড়াইতে আপনাদের শোল মাছ ভুনা করে দেখাবো। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশিই দিলাম, আপনারা একটু কমিয়ে দিতে পারেন, কারণ আমি শোল মাছ ভুনাটা এইভাবেই করি, আমার খুবই ভালো লাগে। আমি হঠাৎ খাই শোল মাছ ভুনাটা, সেটা এরকম করেই করি। তো বেশ কিছু পেঁয়াজ, তেজপাতা এবং রসুন বাটা আর লবণ এই দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম, নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর সবচেয়ে অবাক কাণ্ড কি, এই মাটির পাত্রে এত কম তেল লাগে প্রত্যেকটা রান্নাতে। আমি আসলে এটা যদি আগে জানতাম তাহলে আমি কিন্তু এই মাটির পাত্রেই রান্না করতাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে শোল মাছগুলো দিয়ে দিলাম, আর বললাম আগেই যে ছোট শোল মাছ ছিল আমার ফ্রিজে 3টা, সেই শোল মাছ 3টে আমি কেটে নিলাম, নিয়ে ভাবলাম যে একদম ঝাল ঝাল লাল লাল করে একটু ভুনা করব। আর সবগুলো তো খেতে পারবো না, আর যেটা থেকে যাবে সেটা পরবর্তীতে আমি ডালের বড়া, যেটাকে মানে কুমড়া বড়ি বলে, সেই বড়ি দিয়ে এবং লাউ দিয়ে রান্না করব ইনশাল্লাহ, এবং করেও ছিলাম, খুবই মজা ছিল। তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে একসময় শেয়ার করব ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু এই মাছটা কষাতে কষাতে আমি আমার মিক্সড মশলাটা দিয়ে দিয়েছি। যে আপনাদের কাছে মিক্সড মশলাটা না থাকলে আপনারা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমার এই মিক্সড মশলার সেই ফ্লেভার, সেই টেস্ট কিন্তু পাবেন না। আরেকটা জিনিস এখানে বলে দিই, অনেকেই জানেন তারপরেও বলছি, যে মাছ কিন্তু নরম হওয়ার আগেই ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হয়। যখনই নাড়াচাড়া করে পরে মাছ সেদ্ধ হয়ে আসবে বা নরম হয়ে যাবে, তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। তো আমি ভালোভাবে কষিয়ে তারপর সেখানে আমি একদম ফুটন্ত গরম পানি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে একটা অসাধারণ একটা সবজি মানে ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই হয়তো পারছেন যে এটা কিন্তু অনেকে ঝিঙ্গা ভাববে, মানে এটা কিন্তু চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা একটু উপর দিয়ে দিয়ে দিলাম। 1 নম্বর সমস্যা ছিল যে আমার কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছিলো, আর তারপরে সেটা আমি অন্যভাবে করতে পারতাম, এই লবণটা এখান থেকে কমাতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে একটু চিচিঙ্গা এরকম করে আরেকদিন রান্না করেছিলাম, অনেক টেস্ট হয়েছিল। চিচিঙ্গাটা এইভাবে যদি মাছ ভুনার পরে এইভাবে কেটে উপরের থেকে দিয়ে দেন, এর স্বাদ ভুলতেই পারবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।